দীর্ঘ ২৫ বছর ধরে গভীর সমুদ্রে মাছ শিকার করেন বরগুনার জেলে আব্দুল গনি। স্ত্রী ও ২ সন্তান নিয়ে মাছ বিক্রির টাকায় চলে তার সংসার। সমুদ্রে চলমান ৬৫ দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞায় বেকার হয়ে পড়া আব্দুল গনির এ বছর মাংস কেনার সামর্থ্য নেই। দুঃখ প্রকাশ করে ঢাকা পোস্টকে তিনি বলেন, এবছর কোরবানির দিন ছেলেমেয়ে থুইয়া পলাইয়া থাহা লাগবে। কোরবানির দিনে বাচ্চা কাচ্চা থুই আমাদের এক পর্যায়ে পলাই থাহা লাগে, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমার স্বামী জেলের কাজ করে, ৬৫ দিনের অবধি চলতে আছে। আমার স্বামী মাছ ধরতে পারতে আছে না, আর বাচ্চা কাচ্চা নিয়ে তো একটু সমস্যার মধ্যেই আছি। এই কোরবানির মধ্যে যদি সরকার আমাদের কিছু একটু সহায়তা করতে, তাহলে তো আমার বাচ্চাদের ১ কেজি গোস্ত নিয়েও খাওয়াইতে পারতাম। একই অবস্থা জেলার বিভিন্ন এলাকার সমুদ্রগামী জেলে পরিবারের। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় গত ১৯ মে মধ্যরাত থেকে সাগরে মাছ ধরায় চলছে ৬৫ দিনের নিষেধাজ্ঞা, যা শেষ হবে আগামী ২৩ জুলাই। দীর্ঘ ২ মাসেরও বেশি সময় ধরে চলমান এই নিষেধাজ্ঞায় বেকার হয়ে পড়েছেন উপকূলের কয়েক হাজার সমুদ্রগামী জেলে। একদিকে ঋণের বোঝা, অপরদিকে কোরবানির ঈদ, প্রিয়জনদের এক টুকরো মাংস কিনে খাওয়ানোর সামর্থ্য নেই এসব সমুদ্রগামী অনেক জেলেদের। আবার জেলে তালিকায় নাম না থাকায় সরকারি বরাদ্দের চালও পাননি অনেক জেলেরা। ফলে পরিবার নিয়ে খেয়ে না খেয়ে দিন পার করা এসব জেলেদের পরিবারে নেই ঈদের আনন্দ। খুব কষ্টে কাটাই ভাই। সংসার যে কিভাবে কি চলবে এরকম ভাবে আমার কোনো পরিকল্পনা নাই। ৬৫ দিনের অবরোধে এই যে চাউলটা দিয়েছে, এই চাউলটা আমি পাই নাই। বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী নামক এলাকার একটি আবাসনে বসবাস করেন প্রায় ১৫ থেকে ২০টি সমুদ্রগামী জেলে পরিবার। মাছ শিকারে নিষেধাজ্ঞার এ সময়ে সরকারের বরাদ্দকৃত ৮৬ কেজি চাল ছাড়া আর কোনো সহযোগিতা পাননি তারা। এছাড়া পরিবারের সদস্যদের তুলনায় বরাদ্দকৃত এই সহযোগিতা অতি সামান্য বলেও অভিযোগ রয়েছে এখানকার জেলে বাসিন্দাদের। এ অবস্থায় এখন ঈদের দিন পরিবারের মুখে এক টুকরো মাংস তুলে দেওয়ার সামর্থ্য নেই তাদের। এই ৬৫ দিন অবরোধে এক চাল ছাড়া অন্য কিছুই পাই না সরকারের কাছ থেকে। এবং এই যে সামনে কোরবানির ঈদ আইতে আছে, এতে তো সবাই অসহায়ের মধ্যে আমরা জেলেরা পড়ে গেছি, এছাড়া কিছুই পাই না। যদি সরকার থেকে যদি আর্থিক সহযোগিতা করতে আরো জেলেদের, তাহলে সবচেয়ে ভালো হইতে। কোরবানি কাটানোর মতো তো সুযোগই নেই। আমরা তো এমনিতেই খুব সমস্যার ভিতরে থাকি, যেহেতু সাগরে এমনিতেই মাছ কম হয়, আরো তার ভিতরে ৬৫ দিন অবরোধের ভিতরে পড়ছে কোরবানি। এখন আমাদের ছেলে মেয়ে নিয়ে খাই পরে থাকতে এমনিতেই খুব কষ্ট হয়, তার ভিতরে কোরবানি তো এক টুকরো মাংস কেনার মতো সামর্থ্য আমাদের এমনিতেই নাই। সরেজমিনে পোটকাখালী এলাকার আবাসনে বসবাস করা সমুদ্রগামী বিভিন্ন জেলেদের বাড়ি ঘুরে দেখা যায় বেকার হয়ে পরিবারের সঙ্গে ঘরেই সময় পার করছেন অনেক জেলেরা। আবার কেউ কেউ বিনা পারিশ্রমিকে নিজেদের ট্রলারের জাল মেরামতের কাজ করতে গিয়েছেন ট্রলার ঘাটে। অনেক সমস্যার মধ্যে আছি এখন। আমার স্বামী বর্তমানে এখন বেকার অবস্থায় ঘরে আছে। প্রকৃত সমুদ্রগামী জেলেদের নামের তালিকায় নাম না থাকায় এ তালিকার হালনাগাদের বিষয়ে বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম মিয়া ঢাকা পোস্টকে বলেন, ২ ধরনের জেলে আছে, যারা হচ্ছে নদীতে মৎস্য শিকার করে, আরেকটি হচ্ছে সমুদ্রে মৎস্য শিকার করে। তো আমাদের নিবন্ধিত জেলের মধ্যে সমুদ্রে যারা যায় এরকম আছে ৩,৮৫০ জন, আর নদীতে যারা মৎস্য শিকার করে এরকম আছে আমাদের ৭,৩০০ প্লাস আর কি। তো মোটামুটি ১০,০০০-এর মতো আমাদের জেলে আছে। এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, প্রতি বছর আমাদের যে সমুদ্র অবরোধ যখন চলে, এখন যেটা আমাদের শুরু হয়েছে প্রায় ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন ব্যাপী এই অবরোধ চলছে। এই অবরোধ চলাকালীন সময় আপনারা জানেন যে নিবন্ধিত জেলে প্রত্যেক পরিবার তারা কিন্তু ৮৫ কেজি করে চাল পাবে। প্রথমবার আমরা দিয়েছি অলরেডি ৫৬ কেজি, ৮৬ কেজি, ৫৬ কেজি দিয়েছে, আরো ৩০ কেজি তারা পাবে। লুনা আফরোজ, ঢাকা পোস্ট।